আসসালামু আলাইকুম। আপনি কি একজন টিকটকের কন্টেন্ট ক্রিয়েটর? তাহলে হয়তো এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক্স সম্বন্ধে বলবো যে ট্রিক্স এর মাধ্যমে আপনি আপনার টিকটক আইডিতে অনেক পরিমাণের ভিউজ এবং ফলোয়ার্স পাবেন। ঠিক আছে? আমি কয়েকদিন ধরে এই টিকটক আইডি গুলো নিয়ে রিসার্চ করার পরে কিছু ট্রিক্স পাইছি, যে ট্রিক্স গুলা অ্যাপ্লাই করলে বেশিরভাগ লাইকস এবং ফলোয়ার্স বাড়ে। তো চলুন বেশি দেরি করব না, চলে যাবো আমাদের মূল ভিডিওটিতে। আর যাওয়ার আগে একটি কথা বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেসটি অন করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিওটি যেন আপনার কাছে যে নোটিফিকেশন হয়। তো চলুন বেশি দেরি করব না, শুরু করি আমাদের মূল ভিডিওটি। আমি আছি জিসান, আপনারা দেখছেন টিউটোরিয়াল উইথ জিসান। আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদেরকে টিকটকের কিছু হ্যাক ট্রিক্স, যে ট্রিক্স গুলো আপনাকে হয়তোবা কেউ বলবে না, আর বললেও হয়তোবা আপনি সেগুলো ভালো করে অ্যাপ্লাই করতে পারবেন না। আমি বলে দেবো আপনাদেরকে কিভাবে সেগুলো অ্যাপ্লাই করবেন, প্লাস এই ট্রিক্স গুলা কি কি। আজকে আমি আপনাদের জন্য বাছাই করে 5টি ট্রিক্স রেখেছি, যে 5টি ট্রিক্স অ্যাপ্লাই করে আপনি হতে পারেন হিউজ পরিমাণের ভিউজ এর এবং ফলোয়ার্স এর পপুলারিটি পেতে পারেন। ঠিক আছে, তো চলুন শেয়ার করা যাক, দেখে নেওয়া যাক কি কি ট্রিক্স আছে। অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো এইসব ট্রিক্স যদি কাজে না লাগাতে পারেন তাহলে আমার কিছু করার নাই। তার কারণ হচ্ছে আমি এখানে অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এইসব ট্রিক্স আপনি কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, আর অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো যে ট্রিক্স গুলা কি হবে এবং ট্রিক্স গুলা কি কি। ঠিক আছে, তো চলুন দেখা নেওয়া যাক আমাদের ট্রিক্স গুলা। টিকটক হ্যাকসের ট্রিক্স নাম্বার 1। টিকটক হ্যাকসের ট্রিক্স নাম্বার 1-এ আছে, আপনি যাদেরকে ফলো করে রেখেছেন, আপনার আইডিতে আপনি যাদেরকে ফলো করে রেখেছেন তাদেরকে যদি আপনি ফলো থেকে নন ফলো করে দিয়ে সাথে আপনি আবার যদি ফলো দেন তাহলে হয়তোবা আপনি কিছুটা ফলো পেতে পারেন। এই জিনিসটা আমি কয়েকটা আইডিতে অ্যাপ্লাই করেছি। তাদের বেশিরভাগ, মোট 4 জনের আইডিতে অ্যাপ্লাই করেছি, তাদের মধ্যে 2 জনের আইডিতে অলমোস্ট 12টা ফলোয়ার্স এক্সট্রা আসছে। ঠিক আছে, আমি এই জিনিসটি বলবো না যে সবার মোবাইলে হবে, বাট সবার আইডিতে যে হবে এটা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে অনেকের হয় অনেকের হয় না। এখন আপনি এটা চেষ্টা করে দেখতে পারবেন, দেখবেন যে আপনার ফলোয়ার্স অপশনে যে আপনাকে যাকে যাকে আপনি ফলো করছেন সবাইকে সাথে নন ফলো করুন। নন ফলো করার সাথে সাথে আপনি আবার যদি ফলো করে দেন তাহলে হয়তোবা আপনার কিছু ফলোয়ার এক্সট্রা আসবে। ঠিক আছে, হ্যাকসের ট্রিক্স নাম্বার 2 আজকের ভিডিওতে। এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা জিনিস, যেটা হলো কি আপনাকে টিকটকে অলওয়েজ আপডেট থাকতে হবে। আপডেট বলতে গেলে কি, যখন দেখবেন যে কোনো একটি সং ট্রেন্ডিং এ আছে, ওই সংটা থেকে আপনি মিউজিক নিয়ে আপনি সেটাকে কন্টেন্ট হিসেবে তৈরি করবেন। তার কারণ হচ্ছে ট্রেন্ডিং ভিডিও পাওয়ার কিছু শর্তাবলী আছে। যেমন হচ্ছে আপনি যদি ট্রেন্ডিং ভিডিও না খুঁজে পান তাহলে আপনার প্রথমত খেয়াল করতে হবে, যখন আপনি কিছু ভিডিও স্ক্রল করতে থাকবেন তখন দেখবেন কি হিউজ পরিমাণ কিছু ভিডিওতে দেখবেন কি যে একই সং বারে বারে শো করছে। ঠিক আছে, তখন বুঝবেন যে এই সংটা এখন ট্রেন্ডিং এ আছে। তখন আপনি এই সংটা সার্চ করবেন এবং দেখবেন সেটা ট্রেন্ডিং লিস্টে সবের উপরে থাকবে। ঠিক আছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এই সংটি ট্রেন্ডিং আছে। এবং এই সংটি দিয়ে যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন তখন আপনার ভিডিও আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ফর ইউতে যাওয়ার চিন্তা ভাবনা থাকবে। আর ফর ইউতে গেলে মানে পুরো পাবলিক সিচুয়েশনে ছড়াবে, যার কারণে আপনি পেতে পারেন হিউজ পরিমাণ ভিউজ এবং ফলোয়ার্স। হ্যাঁ, আর অবশ্যই ইভেন্টের দিকে খেয়াল রাখতে হবে। যেমন কিছুদিন আগে 16ই ডিসেম্বরের একটি ইভেন্ট গিয়েছে, সেই 16ই ডিসেম্বর ইভেন্টে কিন্তু অনেকে 16ই ডিসেম্বরের ফ্ল্যাগ হাতে নিয়ে, ভাই বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অনেকে অনেক ধরনের, মানে 16ই ডিসেম্বরের যে ট্রেন্ডিং ইভেন্ট গুলা তৈরি করে অনেকেই কিন্তু অনেক পরিমাণ ফলো ভিউজ বাড়াইছে। ঠিক আছে, আপনিও কিন্তু চাইলে এভাবে বাড়াতে পারবেন। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে ট্রেন্ডিং ভিডিও প্লাস ইভেন্ট। ঠিক আছে, ইভেন্ট গুলা মিস করা যাবে না বলতে গেলে। ঠিক আছে, ইভেন্ট গুলো একবারে মিস করা যাবে না, আর ট্রেন্ডিং সং তো মিস করা যাবেই না। যদি আপনি এসব মিস করেন তাহলে আপনার চ্যানেল আস্তে আস্তে লয়স্টিকে চলে যাবে, যার কারণে আস্তে আস্তে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। হ্যাকস করা ট্রিক্স নাম্বার 3।
ট্রিক্স নাম্বার 3 তে আছে ফলো ব্যাক। ফলো ব্যাক বলতে গেলে কি, আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার চেষ্টা করতে হবে যে যারা নতুন ইউজার আছে তাদেরকে ফলো করা। তাদেরকে যখন আপনি ফলো করবেন তারাও আপনাকে ঠিক ফলো ব্যাক করবে। ফলো ব্যাক করার কারণে আপনার ভিডিও গুলোও কিন্তু তারা দেখবে, তারা লাইক দিবে, তারা কমেন্ট করবে, তারা ফলো করার সাথে সাথে আপনার কিন্তু ফলোটাও বাড়বে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যখন আপনি কোনো নতুন ইউজার বা বড় ইউজার হোক সমস্যা নাই, কিন্তু আপনাকে ফলো করতে হবে। ফলো করার মাধ্যমে হবে কি, তারাও অনেক সময় ফলো ব্যাক করে, লাইক করে, কমেন্ট করে। এক্ষেত্রেও আপনি কিন্তু এখানেও পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ ভিউজ এবং ফলোয়ার্স। ঠিক আছে, আর লাইক তো সাথে আছেই। তো এই ট্রিক্স গুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার বেশিরভাগ চ্যানেলগুলো আস্তে আস্তে গ্রো আপ করতে থাকবে। হ্যাকস করা ট্রিক্স নাম্বার 4। আজকের টিকটক হ্যাকস করা ট্রিক্স নাম্বার 4 এ থাকছে একটি ভালো একটি যে টিপস, যেটা হচ্ছে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা ভুল করে থাকে। সেটা হলো কি, টিকটক আইডিটাকে জাস্ট ক্রিয়েট করেই ভিডিও আপলোড না, এটার সাথে সাথে আপনার প্রয়োজন হবে টিকটক যে আইডিটা, এটাকে আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ফেলা। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট যখন তৈরি করবেন তখন আপনাকে একটি চার্ট দেওয়া হবে, সেই চার্টে থাকবে ক্যাটাগরি সিলেক্ট। ক্যাটাগরি যদি আপনি সঠিকভাবে সিলেক্ট না করেন তাহলে আপনার টিকটকের যে ভিডিওগুলো আস্তে আস্তে ছড়াবে না। ঠিক আছে, একই জায়গায় গ্রো আপ করতে থাকবে। কিন্তু যখন একই জায়গায় থেকে গ্রো আপ করতে থাকবে তখন বেশি পরিমাণে আপনি ভিউজ পাবেন না, বেশি পরিমাণ লাইক পাবেন না, আর ফলো তো দূরের কথা। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে টিকটকটাকে। টিকটক আইডিকে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন সেটার জন্য আলাদা একটি ভিডিও দেওয়া হবে খুব শীঘ্রই। আশা করি আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। সেটা দেখে আপনারা নিজেদের টিকটক আইডিটাকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্ট যখন তৈরি করবেন ওখানে অনেক ধরনের ক্যাটাগরি থাকবে। আর্টস, তারপর ভ্লগিং, পার্সোনাল ভ্লগিং, ফুড ভ্লগিং, ফুড কাটস, শর্টস, এমন ধরনের এইসব জিনিস আপনি যেই ক্যাটাগরির ভিডিওগুলোর রিলেটিভ মানে ভিডিও ইউজ করে থাকেন সেই ক্যাটাগরির ভিডিও সিলেক্ট করতে হবে। যদি আপনি ফুড ব্লগিং করে থাকেন তাহলে ফুড ব্লগিং সিলেক্ট করতে হবে। যদি আপনি ফুড ব্লগিং করে থাকেন কিন্তু ট্রাভেল ব্লগিং দিয়ে রাখলেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ক্যাটাগরিটাও সঠিকভাবে সিলেক্ট করতে হবে। সাথে আপনার দেখতে হবে যে কন্টেন্টের যেন ভ্যালুটা না কমে। ঠিক আছে, কন্টেন্টটা যেন ভালো পরিমাণের একদম প্রপারলি ভয়েস হতে হবে। আর যদি আপনি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ট্রেন্ডিং সং এবং ট্রেন্ডিং ইভেন্ট গুলা, ট্রেন্ডিং ভিডিও গুলার সাথে সংযুক্ত থাকতে হবে। ঠিক আছে, হ্যাকস করা টিপস নাম্বার 4, এটা টিপস না বললেও চলে, এটা জাস্ট আপনাদেরকে সতর্কতা, আপনাদের কিছু ভুল ধারণা। সেটা হলে কি, সতর্কতাটা হলে কি, আপনারা অনেক সময় করেন কি, যে ছোট ইউজার যারা আছেন তারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করেন। যেমন যেমন আমি কোনো এক্সাম্পল দিব না, বাট আপনাকে বলি যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বলতে কাদেরকে বোঝানো হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই হয়তো বা বুঝে যাচ্ছেন। হ্যাঁ, এসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের প্রতিভা দিয়ে কিন্তু তারা কিন্তু ভিডিও করে থাকে। ঠিক আছে, আপনি যদি তাদেরকে কপি করে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু হবে না। আপনার মধ্যে যে প্রতিভাটা আছে, আপনার মধ্যে যে অনুভূত বোধটা আছে সেটা আপনি জাগিয়ে তুলবেন আপনার কন্টেন্টে, তাহলে মানুষ সবার থেকে ভিডিও আলাদা দেখার মানে ইয়া আশা করে। ঠিক আছে, সবার থেকে ভিডিওগুলো আলাদা হবে। আর নেক্সট একটা কনফিউজ হয়, যেটা মানুষ ভাবে যে টিকটকে নিজের ভিডিও থেকে নিজের লাইক করা যায়। হ্যাঁ, অবশ্যই যায়। যদি না যাইতো তাহলে টিকটক কোম্পানি, টিকটক যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটা, এরা লাইকের অপশনটা রাখতো না। মানে অন্যদের জন্য রাখতো বাট আপনার জন্য রাখতো না। ঠিক আছে, ওখানে আপনি যখন আপনি চাইলে লাইক করতে পারবেন, কমেন্টে কমেন্টে বেশিরভাগ কি করবেন, হ্যাশট্যাগ করবেন, মেনশন দিবেন। ঠিক আছে, বাট সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ টিপস হলো হ্যাশট্যাগ মেনশন গুলো আপনি যদি টাইটেলে অ্যাড করতে পারেন তাহলে ভালো হবে। আর হ্যাঁ, অলওয়েজ যখন একটি ট্রেন্ডিং সং ইউজ করবেন তাহলে ওই ট্রেন্ডিং সং এর যে লাইনটা আপনি হ্যাশট্যাগ দিয়ে মানে যখন টাইটেল দিবেন তখন ওই টাইটেলের ওখানে বসিয়ে দিবেন, তাহলে বেশিরভাগ ভিউজ যখন ওভার আপ হয় তখন আপনার আস্তে আস্তে ভিডিওটা বুস্ট হতে থাকে। হ্যাঁ, বুস্ট করা আরেকটা বিষয়, বুস্ট করা ভিডিও বুস্ট করা ভালো, বাট ভিডিও বুস্ট করার আগে আপনি যদি একটু অর্গানিক উপায়ে যদি এসব ভিডিও পপুলারিটি পেতে চান তাহলে আপনার এইসব ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি ছোট ইউজার হয়ে থাকেন এবং 2-3টা ভিডিও ছাড়ার পর আপনি আইডি বুস্ট করতে থাকেন তাহলে আপনার কিন্তু বেশিরভাগ আইডিটা
ফিউজ না ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আপনি আইডিটি হারাতে পারেন। Guys, আশা করি আপনি আমার সকল টিপস গুলা একটু হলেও বুঝতে পারছেন, কারণ এখানে প্রতিটি টিপস কিন্তু অনেক ছোট এবং কোনো কিছুই না বোঝার নেই, ঠিক আছে? তো আপনি যদি একটি টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আস্তে আস্তে পপুলারিটি বাড়াতে চান, তাহলে আপনাদের অবশ্যই কিন্তু এই ধরনের ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আর এইখানে থাকা 5টি টিপসের মধ্যে কিন্তু এমনও হতে পারে 4টি ট্রিক্স কাজে লাগতে পারে এবং 5টি ট্রিক্সই কাজে লাগতে পারে, ঠিক আছে? কোনটা কখন কাজে লাগবে এটা বলা যায় না। আবার এমন আছে কোনোটা কাজে নাও লাগতে পারে। আমি বলবো না যে কোনোটা কাজে লাগবে না। এখানে 5টি ট্রিক্স বলেছি, 5টি ট্রিক্সের যেকোনো 3টি ট্রিক্স আপনার অবশ্যই কাজে লাগবে। বাকি দুটো হয়তোবা আপনার সমস্যা হতে পারে, ঠিক আছে? আপনি যদি এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়ে থাকেন অথবা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন নেক্সট আপনি কোন ধরনের ভিডিও পেতে চান। আর হ্যাঁ, অবশ্যই টিকটক আইডিকে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট হিসেবে পরিচালিত করবেন সেটার জন্য একটি নেক্সট ভিডিও দেওয়া হবে। সেটার দিকে চোখ রাখতে হলে অবশ্যই আমাদের টিউটোরিয়াল উইথ জিসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? অবশ্যই এগুলো করে রাখবেন, তাহলে আপনার জন্যই ভালো হবে। তো আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিবেন যারা টিকটক কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউজার ইউজ করতে চাচ্ছে, তাদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিলে তারা আশা করি আস্তে আস্তে এটা থেকে বুঝবে, আর বোঝার পরে তারা কিন্তু কন্টেন্টের ভ্যালুটা উঠিয়ে তুলতে পারবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।